একজন মুসলিম শিশুর কানে আজান দেয়াকে কেন্দ্র করে বাংলায় যেভাবে ইসলাম আসে। ১৩০০ শতকের দিকে গৌরগোবিন্দ নামে এক রাজা ছিল, যে বরেন্দ্র ভূমির শাসক ছিল, যা বর্তমানে বাংলাদেশ এবং ভারতের কিছু অংশ। সে ছিল মুসলিম বিদ্বেষী এবং অত্যাচারী শাসক। একদিন এক মুসলিম পরিবার তাদের নবজাতকের কানে আজান দিলে এই ঘটনা রাজার কানে আসে। রাজা ক্ষিপ্ত হয়ে সেই পরিবারের উপর নির্যাতন করে, এমনকি শিশুটাকে হত্যা করে। শুধু তাই নয়, রাজা মুসলিমদের নামাজ, আজান সহ ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দিতে থাকে এবং তাদের উপর নানাবিধ অত্যাচার শুরু করে। এই নির্যাতনের সংবাদ তখনকার মুসলিম শাসক ও সাধকদের মধ্যে ছড়িয়ে পড়ে। মুসলমানদের মুক্তি ও ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিখ্যাত সুফি সাধক হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি তার ৩১৩ জন সঙ্গী নিয়ে রওনা হন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি সিলেটে পৌঁছে স্থানীয় মুসলমানদের নিয়ে গৌরগোবিন্দের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। এক পর্যায়ে শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি এর আধ্যাত্মিক প্রভাব, সাহসিকতা এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বিত আক্রমণে গৌরগোবিন্দ পরাজিত হয় এবং সিলেট অঞ্চলে বিজয় লাভ করে। এই ঘটনাটি বাংলা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ